হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 24 পেজ নং 228 ভিডিও পার্ট নং আজকে 6 করব। 7 দাগের অঙ্কটা দেখো। আমি এক অঙ্কের সংখ্যা 3বার ব্যবহার করে 24 করি। এক অঙ্কের সংখ্যা কোনগুলো দেখো, যেমন 6 হচ্ছে একটাই অঙ্ক, এই জন্য এক অঙ্কের সংখ্যা। এরকম 8 এক অঙ্কের সংখ্যা, 24 দুই অঙ্কের সংখ্যা। এটা কত অঙ্ক দেখো, 1 2 3 অঙ্কের সংখ্যা। যেমন একটা উদাহরণ দিয়েছে দেখো, 3 কিউব -3 করলে কত পাবো। এবার এই 3 তো এক অঙ্কের সংখ্যা, 3 বদলে অন্য কোনো এক অঙ্কের সংখ্যা 3বার, মানে যেটা সংখ্যা নেব সেটাকে আমাকে 3বার লিখতে হবে। 3বার ব্যবহার করে 24 তৈরি করি, অন্তত দুভাবে নিজে করি। একটা দেওয়া আছে, আবার আমাদের দুটো বের করতে হবে। তাইলে এখানে দেখো যেটা দেওয়া আছে সেটাকে তো আগে সলভ করে নিই আমরা। 3 কিউব -3, 3 কিউব বলতে 3টা 3, 1 2 3, সেখান থেকে আমাকে 3 বিয়োগ করতে হবে। সমান সমান আগে গুণ করতে হয়, মনে রাখবে এই 3টা 3 গুণ করব। 3 3 9, 3 9 27, 27 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 24। এটা কিন্তু করে দেওয়াই ছিল, তাহলে এখানে কত লিখতে হবে, 24। দেখো বলছে আমি এক অঙ্কের সংখ্যা 3বার ব্যবহার করে 24 করি, তাহলে একটা কিন্তু চবেই আসছে, আর আমাদের অন্তত দুটো করতে হবে নিজের থেকে। তাহলে আমরা কি করব, 8 নিই। 8 কি এক অঙ্কের সংখ্যা, এরকম 3বার যদি 8 যোগ করি, 8 যোগ 8 যোগ 8, তাহলে কত হয় দেখি। দুটো 8 যোগ করলে 16, তার সাথে 8 যোগ করি, তাহলে 16 আর 8 16 4 20 24, দেখো 24 পেলাম। তাহলে এটা কিন্তু একটা উত্তর, একটা পেলাম। দুটো বের করতে বলেছে, আরেকটা কি করে করব, দেখ 9 9 কি কার স্কোয়ার করা যায়, 3-এর, না 3 আছে, 3 হচ্ছে কার স্কোয়ার, একটুখানি রাফ করে নি। দেখো 3 কিন্তু 3 স্কোয়ার করলে কত পাবো, 9 পাবো। এবার ঠিক উল্টোভাবে ভাবি, 3টাকে এখানে রেখে এই বর্গ ওপাশে গেলে কি হয়ে যায়, বর্গমূল। আরেকবার বলছি দেখো, আমি 3 নিতে যাচ্ছি অঙ্কটা, তাহলে 3-এর স্কোয়ার করলে কত, দুটো 3 মানে 9। এবার এই 3টাকে রেখে স্কোয়ারটা ওপাশে গেলে কী হয়, বর্গমূল হবে কার, 9। 9-এর বর্গমূল মানে তো 3। এবার এটাকে নিয়ে যদি আমরা করতে পারি কিছু, তাহলে সুতরাং আমি √9 করব, মানে যেখানে যেখানে 3 আছে, এই যে যেখানে যেখানে 3 আছে সেখানে আমি √9 বসাবো। তো দেখি এটা হচ্ছে কিনা। 3 ছিল আবার উপরে, এই 3-এর জায়গায় আবার কি বসাবো, √9, মাঝখানে মাইনাস, 3 তো বসাবো না, 3-এর জায়গায় আমি কি বসাবো, √9। কী করলাম আরেকবার বলে দিচ্ছি, দেখ আমি সংখ্যাটা নিয়েছি একক অঙ্ক সংখ্যা কত, 3, 3-এর স্কোয়ার করলাম নিজের থেকে, কত হবে, 9, তাই তো। এবার 9, যেহেতু এটা বর্গ, ওপাশে গেলে বর্গমূল হয়ে যাবে, বর্গটা থাকবে না, তাই 9-এর বর্গমূল, দেখো 9-এর বর্গমূল, 9 থেকে বের হলে তো 3 হয়, 9 থেকে কি বেরোবে, 3 বেরোবে। এবার দেখি এটা 24 হচ্ছে কিনা। 9 থেকে বেরোবে 3, কি করে, এভাবে আছে, এর মানে দুটো 3, 9 মানে কটা 3, দুটো 3, দুটো 3কে কী করা যায়, 3-এর স্কোয়ার, দেখো বর্গমূল আর বর্গ কেটে যায়, তাহলে কী বেরোবে এখান থেকে, 3 বেরোবে। তাইলে এখান থেকে বেরোচ্ছে 3, আবার এখান থেকে বেরোচ্ছে 3, আবার এখান থেকেও বেরোচ্ছে 3, তাহলে দেখো আগের অঙ্কটার মতো হয়ে গেল, 3 কিউব -3, তাহলে করলে কত হবে, 24 হবে। এটা হবে 27, 27 থেকে 3 বিয়োগ করলে 24, তাহলে এটাও কিন্তু আর এক রকম হয়ে গেল আমাদের। কিন্তু এখানে একক স্থানীয় অঙ্ক কোনটা, মানে একক অঙ্ক হচ্ছে √9, এটা তো একটাই অঙ্ক, তার উপরে রুট দিয়েছি, অসুবিধা নেই। এটাও একক অঙ্ক, এটাও একক অঙ্ক, এটাও একক অঙ্ক। তাহলে এরকম 3টি সংখ্যা নিয়ে আমরা দেখলাম যে কত পাবো, 24 পাবো।
এটাকে আরেক রকমভাবে ভাবতে পারি। দেখো, যদি এই মানে কি এই কন্ডিশনে যদি আমরা সাজিয়ে নিই, তাহলে 3টা 8, তাহলে 8-এর কিউব প্লাস 0 করি, তবুও কিন্তু 24 পাবো। কেন? কেন কি 8-এর কিউব করলে আমাদের 3টা 8 গুণ করলে কত হবে? 8 গুণন 8 গুণন 8। না, এক্ষেত্রে হবে না, কেন কি যোগ করে 24-এ নিয়ে আসতে হবে, গুণ করলে তো হবে না। ওকে, যেটা করেছি সেটাই হবে। এরপরে দেখো আমরা 8 দাগের অঙ্কটা করব। বলছে আমি এক অঙ্কের সংখ্যা 3 বার ব্যবহার করে 30 করি। যেমন এটাতে 24 করেছিল, এবার 30 করতে হবে। এখানে শর্তটা দিয়েছে, দেখো একটা করে দেখিয়েছে। 3-এর কিউব প্লাস 3, এখানে 3-এর কিউব মাইনাস 3, এখানে 3-এর কিউব প্লাস 3, তাহলে কত হবে? এটা 27, 27 আর 3 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 30 হয়ে যাচ্ছে। এবার 3-এর বদলে বলছে 3-এর বদলে অন্য কোনো এক অঙ্কের সংখ্যা 3 বার ব্যবহার করে 30 তৈরি করি, অন্তত দুভাবে নিজে করি। আচ্ছা, প্রথমে আমরা এটা করে নেব যেটা দেওয়া আছে বইয়ে। 3-এর কিউব প্লাস 3। 3-এর কিউব বলতে 3টা 3, 3 গুণন 3 গুণন 3, আর যোগ হচ্ছে 3। তাহলে আগে গুণ করে নিতে হবে। 3 3 9, 3 লং কত? 27 যোগ 3, তাহলে 27-এর সাথে 3 যোগ করলে কত পাবো? আমরা 30 পাবো। এটা কিন্তু করে দেওয়াই ছিল। এবার আমাদের অন্তত দুভাবে করতে হবে। তাহলে আমরা অন্য কিছু সংখ্যা নিয়ে করব, সেটা কিন্তু এক অঙ্কেরই হতে হবে। তাহলে যদি আমি 5 নিই, গুণন 5 যোগ 5 করি, তাহলে কি পাবো দেখি? দুটো 5 গুণফল করব, 5 5 কত? 25 যোগ 5, তাহলে 5 5 25, আর 25 সাথে 5 যোগ করলে কত হবে? 30 হবে। এটা কিন্তু একরকম পেয়ে গেলাম আমরা। তিনটাই কিন্তু 5 হতে হবে। এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছি 3 বার ব্যবহার করে, যে সংখ্যাটা নিব সেটা 3 বার ব্যবহার করতে হবে। তাহলে 5 হচ্ছে একক অঙ্ক। এরকম আমরা 6 দিয়ে করতে পারি কিনা দেখিনি। 6 গুণন 6, তো 6 6 36, 36 থেকে 6 বিয়োগ করলে 30 পাবো। তাহলে 6 6 36, সেখান থেকে যদি 6 বিয়োগ করে নিই, 36 থেকে 6 বিয়োগ করলে কত? আবার 30 পাচ্ছি। ওকে, দুইভাবে বলেছে, আমরা দুইভাবে করে নিলাম। এরপর আমরা 9 দাগের অঙ্কটা করব। ইমন 8টি কাগজের টুকরো ওপর 1 লিখেছে, 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত লিখেছে, লিখে নিচের মতো সাজিয়ে রেখেছে। এটা একটি কাগজের টুকরো, এখানে 1 সে রেখেছে, ইমন আর এখানে 2 রেখেছে, তারপরে সে কাগজের টুকরো 7 রেখেছে, আবার একটা কাগজের টুকরো 9 রেখেছে, আর এখানে রেখেছে 3, এখানে রেখেছে 4, তারপরে 5, তারপরে 8, 6 কিন্তু রাখেনি। সে এই কয়টা কাগজের টুকরো লিখেছে 1 থেকে 8 9 পর্যন্ত, কিন্তু সবটাই রাখেনি। দেখো এখানে 6টা রাখেনি, সে 5 আর 8 রেখেছে। এবার দেখো প্লাস প্লাস দেওয়া আছে, মানে যোগ করতে বলেছে। যদি যোগ করি, এই যে দেখো এখানে একটা দাগ আছে, 9 আর কে 10, 10 সাথে 17 আর 2 যোগ করলে পরে 19, এটা 19 পেলাম। 8 4 12, 12 আর 3 15, 15 5 20 পাচ্ছি। আমি মাত্র দুটি টুকরো সরিয়ে, বলছে এখান থেকে যে কোনো দুটো টুকরো, হয় এখান থেকে একটা, এখান থেকে একটা, মানে দুদিকে দুটো টুকরো সরিয়ে, আমি মাত্র দুটো টুকরো সরিয়ে দুটি স্তম্ভে, এটা একটি স্তম্ভ, এটি একটি স্তম্ভ, মানে এখান থেকে একটা সরাবো, এখান থেকে একটা সরাবো, যে কোনো একটি সংখ্যা সরাবো, দুটি স্তম্ভের যোগফল সমান করার চেষ্টা করি। মানে এটার ক্ষেত্রে সমান হবে, এটার ক্ষেত্রে সমান হবে। যেমন এখানে কিন্তু আলাদা আলাদা আসছে, যেমন এখানে 19, এখানে 20, এরকম হলে চলবে না। এখানে যদি 15 আসে, এখানেও 15 আসতে হবে, এখানে যদি 10 আসে, এখানেও 10 আসতে হবে, এখানে যদি 20 আসে, এখানেও 20 আসতে হবে। তাহলে আমরা সেই দুটো টুকরো সরাবো। আচ্ছা, আমি যদি এখান থেকে এই 2 এই টুকরোটাকে সরিয়ে নিই, আর এখান থেকে 3-এর টুকরোটাকে সরিয়ে নিই, তাহলে কি পাবো? 1 7 9, তাই লিখে নিই 1 7 9। যেহেতু কাগজের টুকরো, সে কাগজের টুকরোর উপরে লিখেছে, এই জন্য আমি এভাবে লিখব। এটা কি পাবো দেখব।
আর এখান থেকে 3-এর যেটা লেখা আছে কাগজের টুকরোর উপর 3টাকে সরিয়ে নেব, তাহলে 4 5 কত পাবো 8, 4 5 8। এদের যোগফল দেখি, 7 আর 1 8, 8 আর 9 যোগ করলে যেমন 9 আর 1 10, 10 সাথে 17, তাহলে কিন্তু এই দিকটাও 17 হতে হবে। তাহলে 8 4 কত 12, 12 আর 5, 12 আর 5 যোগ করলে পরে 17। দেখো দুই দিকটা কিন্তু সমান হলো। তাহলে এখানে আমরা উত্তর লিখব যে 2 ও 3 সরাতে হবে, 2, 3 সরাতে হবে। সরাতে হবে প্রত্যেকটি স্তম্ভের যোগফল, প্রত্যেকটি স্তম্ভের যোগফল কত পেলাম, এটা তো 17 পেয়েছি, এটা তো 17 পেয়েছি, তাই লিখব যোগফল 17 হবে, এটাই উত্তর। তোমরা অন্য কোনো কাগজের টুকরো সরিয়ে দেখতে পারো যে 17ই আসতে হবে তার কোনো কথা না, 15 আসতে পারে, 16 আসতে পারে, 11 আসতে পারে, 7 আসতে পারে, 3 আসতে পারে। তো আমি একটা সরিয়ে দেখালাম, আমি সরিয়েছি এখান থেকে 2 আর এখান থেকে 3। এরপরে আমরা দেখো 10 দাগের অঙ্কটা করব। মারিয়ার বাবা বই কেনার জন্য একটি খামে কিছু টাকা ভরে খামের মধ্যে রেখে বাড়ির টেবিলে খামটি রেখে অফিসে চলে গেলেন। তাহলে কি বললাম, মারিয়ার বাবা কি করেছেন, বই কেনার জন্য একটি খামে কিছু টাকা ভরে বাড়ির যে টেবিল আছে সেখানে খামটি রেখে অফিসে চলে গেলেন। তিনি খামের উপর টাকার পরিমাণটা লিখে রাখলেন। যে খামটা আছে সেই খামের উপরে তিনি টাকার পরিমাণটা রেখেছিলেন। মারিয়া কী করলো, মারিয়া বাড়ি ফিরে দেখলো, তার বাবা তো অফিসে গেছে মারিয়ার বাবা, আর মারিয়া বাড়ি ফিরে দেখলো খামের উপর 98 লেখা আছে, মানে এই খামটার উপরে এরকম লেখা আছে 98। তাই সে দোকানে গিয়ে কি করলো, 92 টাকার দামের একটি বই কিনল, কিন্তু দাম দেওয়ার সময় দেখলো খামে 92 টাকার কম টাকা আছে। এটা কেমন করে হলো ভেবে দেখি ও লিখি। দেখো এখানে কি হয়েছে, মারিয়ার যে বাবা আছে সে কিন্তু খামে 9 8 লিখেছে, মানে এরকম একটা সংখ্যা লিখে গেছে। মারিয়া কি করেছে, সেই খামটাকে তুলেছে, তুলে ও উল্টোভাবে ধরেছে, খামটাকে এইভাবে ধরেছে। তাহলে এটা 8 আর এটা কি দেখো কত, এটা 6, তাহলে সংখ্যাটা কত ছিল 86। ও মানে মারিয়া ভুল করে সংখ্যাটাকে, কিন্তু ও 98 ভেবেছে, কিন্তু সংখ্যাটা 98 নয়, সংখ্যাটা কত 86। এই জন্য ও দোকানে যখন গেল ও তো ভাবছে আমার কাছে 98 টাকা আছে, কিন্তু দোকানে গিয়ে দেখছে, সে যখন খাম খুললো, এই খামটা যখন খুললো সে দেখছে সেখানে ঠিক করে যখন ও খামটাকে হাতে নিল না, খুললো, খামটা দেখেনি, খোলার পরে দেখলো যে খামের ভেতরে 92 টাকা নেই, তার থেকে কম আছে। তাহলে কত টাকা ছিল খামের ভেতরে, 86 টাকা ছিল, কেন যত টাকা খামের ভেতরে ছিল তত টাকাই লেখা ছিল খামের উপরে। বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে এখানে আমরা এক লাইন লিখে দেব যে মারিয়ার বাবা যখন একটি খাম, এখানে কিছু টাকা ছিল, সে এভাবে রেখেছিল টেবিলের উপরে, এভাবে রেখেছিল। এবার মারিয়া যখন দেখলো সে কিন্তু এভাবেই খামটাকে দেখেছে, মানে যেভাবে ছিল এভাবেই দেখেছে, কিন্তু সে যখন দোকানে গেল সেখানে গিয়ে খামটা খুললো, খোলার পরে দেখলো যে খামের ভেতর 98 টাকা নেই, কত টাকা ছিল 86 টাকা। কেন, সে ভুল করে সে সংখ্যাটাকে 98 ভেবেছে, সে কেন খামটাকে উল্টো ধরেছিল, অ্যাকচুয়ালি সংখ্যাটা তো ছিল 6, দেখো সংখ্যাটা ছিল 6, তাহলে কত হলো 86 টাকা হলো।
তাহলে এটা কেমন করে হলো, তাহলে আমরা এখানে লিখব যে কারণটা যদি লিখি যে 98, ওকে, 98 কি উল্টো ধরা হয়েছিল, উল্টো ধরা হয়েছিল। কে ধরেছে? মারিয়া ধরেছে খামটাকে, হয়ে ছিল কেন 9 আর 6 কিন্তু একই রকম দেখতে, 6কেই 9 করে যায়, 9কেই 6 করে যায় উল্টে দিলে। আসলে সংখ্যাটি হবে কত হবে? সংখ্যাটি 86। এই জন্য তার 92 টাকা খামের ভেতরে সে 92 থেকে কম পেয়েছে। কত টাকা পেয়েছিল? 86 টাকা পেয়েছিল। এটাই উত্তর। এরপর দেখো আজকের লাস্ট অঙ্ক 11 নাম্বার। নিচের অঙ্কটি দেখি ও ঠিকভাবে লেখার চেষ্টা করি। নিচের অঙ্কটি দেখি ও ঠিকভাবে লেখার চেষ্টা করি। এই যে অঙ্কটা দেখতে পাচ্ছি, ONE 1, TWO 2 যোগ করেছে, যোগ করে FOUR। কী করে হলো এটা? বলছে প্রতিটি ইংরেজি, এই যে ইংরেজি বর্ণের বদলে আলাদা নির্দিষ্ট সংখ্যা বসাই। প্রতিটি বর্ণর জন্য আমরা আলাদা আলাদা করে একটা নির্দিষ্ট সংখ্যা বসিয়ে দেখব যে এটা যোগ করলে 4 কী করে হলো। প্রথমে দেখো কি লিখে দেওয়া আছে 1, তাহলে এটা যদি নিই ONE, এটার জন্য আমি আলাদা আলাদা সংখ্যা নিচ্ছি। এখানে ওর জন্য আমি 1 নিলাম, এনের জন্য আমি 6 নিলাম, 6, ইর জন্য আমি 7 নিলাম। ওর জন্য 1, এনের জন্য 6, ইর জন্য 7। কেন কি বলেছে? আলাদা আলাদা নির্দিষ্ট সংখ্যা বসাতে বলেছে। এটা 1 এর জন্য হলো। 2 এর জন্য দেখো TWO, এর জন্য আমরা প্রথমে টি যে বর্ণটা আছে, টি বর্ণের জন্য আমি যে কোনো একটা সংখ্যা আমি 40 ধরলাম। ডাব্লু এর জন্য আমি 3 নিলাম। ও এর জন্য আমি কত নিয়েছিলাম? ওর জন্য দেখো 1, তাহলে এখানে 1ই বসাতে হবে। কেন কি এটাও ও বর্ণ, এটাও ও বর্ণ, এখানে কিন্তু আলাদা বসালে হবে না। এটাতে 1 বসলে এখানেও 1 বসাতে হবে, এখানে 2 বসলে এখানেও 2 বসাতে হবে। তারপরে দেখো 4 আছে নিচে, তাহলে 4 বানানোর জন্য আলাদা করে নিতে হবে FOUR। 4 এর জন্য দেখো আবার এফ এর জন্য, কেন কি এফ তো এখানে ছিল না এই কয়টি বর্ণর মধ্যে, এফ এর জন্য আমি একটি সংখ্যা 4 নিলাম। ওর জন্য কী নেব? ওর জন্য দেখো যতগুলো ও পাবো সেখানে কিন্তু একই বসাতে হবে। কেন প্রথমটা 1 বসিয়েছি, তাহলে দ্বিতীয় ওটার জন্য 1, তৃতীয়টার জন্য 1 বসাতে হবে। ইউ এর জন্য আমি 9 একটি সংখ্যা বসালাম ইউ এর জায়গায়। আর এর জন্য আমি 8 ধরলাম। আর এর জন্য কত ধরলাম? 8। এবার দেখো, এবার যদি আমরা লিখি 1, ONE 1, এবার যদি লিখি 1 এর জায়গায় কী বসাবো? ভালো করে লক্ষ্য করো কি দেওয়া আছে 1, তাহলে ওর জন্য কত বসাবো? 1, এনের জন্য কত? 6, ইর জন্য কত? 7। তাহলে পাশাপাশি লিখি, ওর জন্য 1, এনের জন্য 6, আর ইর জন্য ইর জায়গায় বসাবো 7। তারপরে প্লাস করতে হবে কিন্তু। টির জায়গায় কত বসাবো? দেখো টির জায়গায় আমরা 40 ধরেছি। আচ্ছা পিছন দিক থেকে বসাই TWO, তাহলে ওর জায়গায় কত বসাবো? ওর জায়গায় 1। তারপরে ডাব্লুর জায়গায় 3 বসাবো, ডাব্লুর জায়গায় 3, পিছন দিক থেকে বসাচ্ছি 3। টির জায়গায় কত বসাবো? টির জায়গায় বসাবো 40, 0, 4। এবার যোগ করে নিই সংখ্যাটা। 7 আর 1 যোগ করলে পরে 8,
6 আর 3 যোগ করলে পরে 9, 1 আর 0 যোগ করলে 1, এখানে 4, 4 1 9 8। দেখো এবার 4টা যদি আমরা পাশাপাশি লিখি এফ ও ইউ আর, তাহলে এফ এর জন্য কত? এফ ও ইউ আর, তাহলে এফ এর জন্য কত? 4, ওর জন্য কত? 1, ইউ এর জন্য কত? 9, আর এর জন্য কত? 8, 4198। দেখো 4198ই আসলো, তাই না? তাহলে 4-এর জায়গায় উল্টোভাবে বসাই। 4-এর জায়গায় আমরা কি বসাতে পারি? এফ। 1-এর জায়গায় কি বসাতে পারি? 1-এর জায়গায় ও। 9-এর জায়গায় কি বসাতে পারি? ইউ। 8-এর জায়গায় কি বসাতে পারি? আর। তাহলে দেখো হয়ে গেল 4। এটা কি ছিল? ও এন ই। কেন কি 1 ছিল ওর জন্য 1, 6-এর জন্য এন বা এনের জন্য 6, 7-এর জন্য ই বা ইর জন্য 7। ওকে, আর এখানে 1 আছে, 1-এর জন্য কি হবে? ও। 3-এর জন্য কি হবে? ডাব্লু। আর 40-এর জন্য কি হবে? টি। তাহলে দেখো 1 আর 2 যোগ করলে 4198, তার মানে সেটা কি আসবে? 4 আসবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এভাবে কিন্তু সংখ্যা প্রথমে ধরে নিতে হবে।